আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ সবাই? কথা জি বলো। স্যার। জি জি স্যার। স্যার। ঠিক আছে, তাহলে আমাদের মনে হয় না আর সময় নষ্ট করাটা ঠিক হবে, আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। বাই দ্য ওয়ে, আমার কি তোমরা দেখতে পারতেছো না আমি হাওয়া হয়ে আছি? স্যার হ্যাঁ, স্যার আপনি দেখা দেখতে যাচ্ছে। দেখতে আচ্ছা, ঠিক আছে। আহ, এটা অবশ্য স্ক্রিনটা বেশি বড় হয়ে যায়। স্ক্রিনের মধ্যে কি এই কি বলবো, ভিজুয়ালাইজেশনের উইন্ডোটা তোমরা দেখতে পারতেছো, মানে তোমার আমাদের চেহারা, এটা কি তোমরা দেখতে পারতেছো না দেখতে পারতেছো না? জি স্যার, দেখা যায়। স্যার না, দেখা যাচ্ছে। এইটার দরকার নাই, এটা একটু কমাই দিলে ভালো হয়, কারণ ঠিক আছে। কিন্তু এখানে ইমরানরে কেন দেখা যেতেছে, মানে সব ছেলে ছেলে, এটাই বুঝতেছি না। ভিজুয়াল, আচ্ছা ঠিক আছে, হোয়াট এভার, এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা করার দরকার নাই। চলো আমরা ইয়েতে চলে যাই। আমাদের এই হচ্ছে আমাদের ম্যাটল্যাব। এটা তোমরা চিনো, এই ইউনিটটার সাথে তোমরা আগে থেকে পরিচিত, যেহেতু তোমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসের ক্লাস করছো, তাই না? একটু জি রেসপন্সিভ স্যার। থাকো, আর প্লিজ আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে যারা যারা আসো সাথে একটু কম্পিউটার নিয়ে বসো, যাতে হচ্ছে ওই সাথে সাথে একটু কাজটা আগানো যায়। এই উইন্ডোটার সাথে তোমরা পরিচিত, এটা হচ্ছে আমাদের ম্যাটল্যাবের উইন্ডো। ম্যাটল্যাবের এটার যে চেহারাটা, এটা যে ফেসটা, এটাকে বলা হচ্ছে জিইউআই। জিইউআই স্ট্যান্ডস ফর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এটা হচ্ছে প্রোগ্রামিং এর কাজগুলোকে সুবিধা করার জন্য, মানে কাজকর্ম আরামসে করার জন্য এই উইন্ডোটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে? আর এই জি উইন্ডোটার বাম পাশে ফোল্ডার লোকেশন এটা নর্মাল থাকে, যেটা যে ওয়ার্ড, এক্সেল, সবখানে যেমনটা থাকে। কোত্থেকে কোথায় গেছি, কোথায় কোথায় আমাদের জিনিসগুলা সেভ হচ্ছে, বা কোনো একটা ফোল্ডারকে অ্যাক্সেস করতে চাইলে যেখানে যেতে চাই সেটা আমরা এখান থেকে পাইতে পারি। ঠিক আছে? আর মাঝখানে যে বিশাল অংশটা, সেটাকে আমরা ম্যাটল্যাবে কমান্ড উইন্ডো বলা হয়। কমান্ড উইন্ডোর আচরণটা হচ্ছে অনেকটা কার মতো? কমান্ড উইন্ডোর আচরণটা হচ্ছে অনেকটা একটা ক্যালকুলেটরের মতো। ক্যালকুলেটর কেন বলতেছি? ক্যালকুলেটর বলতেছি কারণ হচ্ছে যে, স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে অনেকে ক্লাসে ছিল না তো স্যার, সেই জন্য ওটা কোড পাইনি স্যার। ক্লাসরুম কোড একটু কোডটা যদি দিতেন স্যার চ্যাট বক্সে, তাহলে ওদের দিতাম, ওরা ক্লাসে জয়েন করবে স্যার। ক্লাসে দিব, চ্যাট বক্সে জয়েন করবে? আচ্ছা, আমি কি করবো তাহলে এখন বলো। মানে ক্লাস কোড দিব চ্যাট বক্সে? কোন জি স্যার, সেকশন? যে কোন চ্যাট সেকশন বক্সে বলো? একটু যদি কোডটা দিতেন স্যার, তাহলে ওদের দিতাম আমি। ভাই, সেকশনটা বলো, কোন সেকশন? E2 স্যার, E2। ই টু, তাই তো? ই টুর ক্লাস কোড। আরে, এত বড় করলাম কেন? ঠিক আছে স্যার, এটাই হবে স্যার। আমি আমি দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা সরাসরি ঢুকতে পারবা, তাহলে সুবিধা হবে। কপি ক্লাস কোড, দিব হচ্ছে চ্যাট বক্সে, তাই তো? দেখো, দিয়ে দিছি। যারা যারা জয়েন করো নাই তাহলে তারা জয়েন করো। আচ্ছা, আমরা কি স্টাডিতে ফেরত যাবো না একটু? 2 মিনিট সময় দিব ওদেরকে জয়েন করার জন্য, বলো তো। কথা বলো। স্যার, 2 মিনিট সময় দেন স্যার, ওরা জয়েন করুন। আহ, আমরা শুরু করি, কি বলো? জি স্যার, করতে পারেন। শুরু করি। জাস্ট একবার জি চেক স্যার, করে, আমাদের স্টুডেন্ট হচ্ছে এখন 24 জন, আরো বেশি হলে ভালোই তো। হোয়াটএভার, কিছু করার নাই। আচ্ছা, আমার ইয়েটা কই গেল? স্টপ শেয়ার দিলে চলে যাবে, হোয়াটএভার। দেখো, যেটা বলতেছিলাম, আমাদের হাতের বাম পাশে হচ্ছে, মানে ম্যাটল্যাবের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের বাম পাশে হচ্ছে আমাদের ফোল্ডার গুলা। মানে কিভাবে আমাদের কোন একটা ফাইল আমরা অ্যাক্সেস করতে পারি, এই ব্যাপারগুলো এখানে আছে। এটা হচ্ছে কারেন্ট ফোল্ডার, এটা তোমরা সবাই ইউজ করতে পারো, এটা নিয়ে বলার কিছু নাই। মাঝখানেরটা হচ্ছে আমাদের কমান্ড উইন্ডো। কমান্ড উইন্ডো জিনিসটা কি? কমান্ড উইন্ডো হচ্ছে একটা একটা করে অপারেশন কাজ করা যায় হচ্ছে আমাদের কমান্ড উইন্ডোতে। একটা একটা অপারেশন মানে হচ্ছে ব্যাপারটা একটা ক্যালকুলেটরের মতো, যে একটা টাইপ করলাম, একটা আউটপুট আসলো, কিন্তু ওইটার আর এডিটিং করা যায় না। মানে আমি একটা কমান্ড ইউজ করছি, কমান্ড টাইপ করছি, টেস্ট করছি, সেটা আমি মানে কমান্ড উইন্ডোতেই থাকবে। এরপরে আমার কমান্ড উইন্ডোটাকে এডিট করতে পারবো না। বুঝতে পারছি?
তো এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটরের মতো, মানে যখন একটা প্রোগ্রামার যখন একটা বড় কোড ব্যবহার করে তখন ছোট ছোট জিনিসগুলো কমান্ড উইন্ডোতে টেস্ট করে নেয়, টেস্ট করে নিয়ে সেটাকে যেটা সত্যিকারের স্ক্রিপ্ট থাকে ওই স্ক্রিপ্টের মধ্যে অ্যাড করতে হয়। বুঝতে পারছি? তো এখানে আমরা ছোট্ট করে একটা লিখে ধরো লিখলাম সি ইকুয়ালস টু, কত লিখবো বলো, লিখলাম 12, লিখলাম ধরো বি ইকুয়ালস টু, লিখলাম ধরো 13, লিখে একটা লিখতে স্যার একটা করে এন্টার দিচ্ছি, তাই তো? এখন ধরো লিখলাম ডি ইকুয়ালস টু, কত লিখবো বলো, সি প্লাস বি, তাই না? সি জি প্লাস বি লিখলাম, লিখে একটা এন্টার দিলাম, দেখো আমাদের একটা মান আসছে। এখন খেয়াল করে দেখো, এইখানে লিখলাম সি ইকুয়ালস টু 12, হাতের ডান পাশে যে জিনিসটা এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস। কি বললাম? ওয়ার্ক স্পেস। এই ওয়ার্ক স্পেসের কাজ কি? ওয়ার্ক স্পেসের কাজ হচ্ছে ম্যাটল্যাবে যখন কোনো আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি বা কোনো একটা ভ্যারিয়েবল ব্যবহার করি, সেই ভ্যারিয়েবলটা আমাদের ওয়ার্ক স্পেসের মধ্যে জমা থাকে। এক কথায় হচ্ছে আমরা কোন কোন ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছি এটা সহজে বোঝার জন্য আমাদের ওয়ার্ক স্পেসটা ব্যবহার করা হয়। বুঝতে পারছি? এই জিনিসটা জি বারবার স্যার। করে আসবে, আমি ভাইভাতে এইটা মানে নিউমারাস টাইম জিজ্ঞেস করবো যে ওয়ার্ক স্পেসের কাজ কি, কমান্ড উইন্ডোর কাজ কি, এগুলা বলতে হবে। ঠিক আছে? এখন জি ওয়ার্ক স্যার। স্পেসের কথা বলতে গিয়ে মাঝখানে একটা কথা কি বললাম, যে আমাদের ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের সংজ্ঞাটা একটু বলো তো, যে কেউ একজন, মানে প্রোগ্রামিং এর ভাষায় ভ্যারিয়েবলের সংজ্ঞাটা কি? কথা বলো, যে কেউ। ভ্যারিয়েবলে ডাটা স্টোর করা যায়। এক্স্যাক্টলি। ভ্যারিয়েবল হচ্ছে এমন একটা মেমোরি লোকেশন, ভ্যারিয়েবল ইজ এ মেমোরি লোকেশন স্পেসিফাইড ইন দ্য কম্পিউটার মেমোরি ওয়্যার উই ক্যান স্টোর এনি সর্ট অফ ডেটা। মানে যখন কোনো একটা ডাটা আমরা কোনো একটা মেমোরি লোকেশনে রাখতে পারি তখনই সেটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল। ব্যাপারটাকে কল্পনা করা যায় হচ্ছে অনেকটা বস্তার মতো, যে এটা একটা বস্তা, বস্তার মধ্যে আমি যা মন চাই তাই ঢুকায় রাখতে পারি। তো ভ্যারিয়েবল হচ্ছে এমন একটা বস্তা যে বস্তার মধ্যে আমরা কাকে ঢুকায় রাখতে পারি, ডেটাকে ঢুকায় রাখতে পারি। আর যেহেতু এটা গোডাউনটা হচ্ছে আমাদের কম্পিউটারের মেমোরি, তাহলে কোথায় জমা থাকবে? কম্পিউটারের মেমোরিতে। বুঝতে পারছি? তো এক কথায় যদি বলা হয় ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল হচ্ছে প্রপারলি ওয়েল ডিফাইন্ড মেমোরি লোকেশন। বুঝতে পারছি? কি বললাম? ওয়েল ডিফাইন্ড মেমোরি লোকেশন ইজ নোন অ্যাজ ভ্যারিয়েবল ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ প্রোগ্রামিং। এটা আবার ওই যে ম্যাথমেটিক্স এর ভাষায় গেলে ঘটনাটা আবার চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি? এখন জি আসো, স্যার। এই জিইউআই একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমাদের নিউ স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টের কাজটাকে খেয়াল করো। এই উপরে যখন কার্সরটা দিয়ে যখন আমি নিউ স্ক্রিপ্টের নিউ এর মধ্যে একটা ক্লিক করলাম তখন আমাদের একটা এডিটর উইন্ডো চলে আসলো, এখানে লেখা এডিটর আনটাইটেল, তারপর আনটাইটেল দিয়ে একটা কিছু একটা আসছে। তারপরে যদি এখানে পাশে একটা প্লাস, এই প্লাসটাকে যদি ক্লিক করি আমার আনটাইটেল 2 আসলো, আরেকটা ক্লিক করি আসলো হচ্ছে আনটাইটেল 3। আনটাইটেল মানে কি? মানে নামকরণ করা হয় নাই, আকিকা করা হয় নাই এই প্রোগ্রামগুলোর। এখন কথা হচ্ছে যে এই এই চেহারাটা কেন, ম্যাটল্যাবের এই চেহারাটা ব্যবহার করা হয় কেন? এইটার উত্তরটা হচ্ছে শুধু ম্যাটল্যাব না, ধরো বর্তমান জামানার স্ট্যান্ডার্ড যে কয়টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে প্রত্যেকটারই এই ধরনের একটা ইউজার ইন্টারফেস থাকে। ইউজার ইন্টারফেস থাকে হচ্ছে প্রোগ্রামারদের কাজের সুবিধা করে দেওয়ার জন্য, যাতে একটা প্রোগ্রামার আরামসে কাজ করতে পারে। বুঝতে পারছি? জি খেয়াল স্যার। করো, প্রোগ্রাম কিন্তু হয় বাস্তবের এক একটা প্রোগ্রাম যদি তোমাদের সাথে মানে দেখানো হয় তাহলে দেখবা যে বাস্তবের প্রোগ্রামগুলো অনেক বড় বড় হয়। তোমরা যদি চাও বা তোমরা যদি সময় পাও অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে অনেক কোড দেখাইতে পারবো আর কি, মানে অনলি টু গ্রো সাম ইন্টারেস্ট। হয়তো পুরোটা বোঝানো যাবে না বাট চেষ্টা করা যেতে পারে। ইভেন এই ব্যাপারগুলো তোমাদের জন্য সামনে খুব লাগবে, কারণ তোমাদের তো প্রজেক্ট প্রেজেন্টেশন এবং ভাইবা দিতে হবে, তাই না? প্রজেক্ট জি স্যার। প্রেজেন্টেশন এন্ড ভাইবা, মানে ধরে নেওয়া যায় 10 10 10, পাক্কা 30টা মার্ক এখানে। তো এই ব্যাপারগুলোর সাথে তোমাদের একটু অভ্যস্ত হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারছি? তো এখানে জি আমরা কি স্যার। দেখলাম দেখো, এই যে আনটাইটেল 1, আনটাইটেল 2, আনটাইটেল 3 এই নামে তিনটা আলাদা আলাদা উইন্ডো খোলা। তিনটা আলাদা আলাদা উইন্ডো খোলা কেন? কারণ প্রথমে বলছি যে রিয়েল লাইফের এক একটা কোড আসলে বড় হয়, কোনোটা 200 লাইন, কোনোটা 300 লাইন, এরকম বড় বড় কোড হয়। এখন এই ধরনের কোড যখন কোন একটা প্রোগ্রামার করতে থাকে তখন আটকা দিয়ে মাঝখানে ভুল হয়ে যাওয়াটাই স্বাভাবিক। কি বলো? আমরা তো জি মানে স্যার। শয়তান না, আমরা মানুষ। ফেরেশতাও তো ভুল করে, সেই তুলনায় আমরা মানুষ, আমরা পাইকারি ধরে ভুল করবো, এটাই স্বাভাবিক। তো দেখা যায় কোন একটা 400 লাইনের কোডে যদি হঠাৎ করে ভুল হয়ে যায় তখন ওই ধরনের কোডটাকে কারেকশন করাটা আমাদের জন্য অনেক কঠিন হয়। সেজন্য প্রোগ্রামাররা নিজেদের সুবিধার জন্য কি করে জানো, চাঙ্কস অফ কোড ব্যবহার করে, মানে কোডকে একটা টুকরা টুকরায় ভাগ করে নেয়। টুকরা টুকরা কোডে ভাগ করে নেওয়ার আমাদের অ্যাডভান্টেজটা কি, সেটা হচ্ছে কোন একটা চাঙ্কস অফ কোডকে আলাদা করে টেস্ট করে সেই কোডটা যদি ঠিকঠাক মতো কাজ করে তাহলে সেটা কোথায় নিয়ে আসে, আমাদের মূল কোডের সাথে অ্যাড করে। বুঝতে পারছি? আবার ওই জি চাঙ্কস অফ কোড মানে কোডের যে টুকরা সেটার প্রতিটা লাইন ঠিক মতো আছে কিনা সেটা কোথায় টেস্ট করতে হয় বলতো? কমান্ড উইন্ডোতে। মানে এক কথায় কমান্ড উইন্ডোতে ছোট ছোট লাইন টেস্ট করতে হয়। ছোট ছোট লাইন যখন পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন সেটাকে চাঙ্কস অফ কোডে নেওয়া হয়। চাঙ্কস অফ কোড যখন কাজ করা হয় তখন পুরো কোডটাকে কোথায় নেওয়া হয় বলো আমাদের? সত্যিকারের যে মানে রিয়েল লাইফ যে কোড থাকে সেটার মধ্যে ইনক্লুড করা হয়। বুঝতে পারছি? কথা বলো। জি স্যার। এই পর্যায়ে পর্যন্ত কারো কোনো জিজ্ঞাসা আছে, কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা, ওকে, ফাইন। না স্যার। তাহলে এখন আমরা যে কাজটা করব, যে কাজটা হচ্ছে আমাদের আজকে আজকে এবং আগামী ক্লাসের প্রথম দুইটা ক্লাস এখানে কিছু ম্যাটল্যাবের কমান্ড প্র্যাকটিস করব।
প্র্যাকটিস কথাটা বলতেছি, আমি শিখবো বলতেছি না এই কারণে, কারণ আমি জানি তোমরা এই জিনিসগুলো অলরেডি প্র্যাকটিস করে আসছো আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস ক্লাসে, তাই না? কথা বলো। জি স্যার। নিউমেরিক্যাল যে ল্যাব ছিল ওটার মধ্যে তোমরা করে আসছো। তারপরেও এটা আমাদের একটু ঝালাই করতে হবে, কারণ ইতিহাস বলে যে যেহেতু আমাদের ভুলে যাওয়ার অভ্যাস আছে, আমরা অনেকেই ভুলে যেতেও পারি। তো আমরা জি প্রথম স্যার। কোড প্র্যাকটিস করব, তারপর একটা টেস্ট দিব, টেস্ট দেওয়ার পরে আমরা পরের দিকে ক্লাসে যাব। এখন যেহেতু প্রথম দুইটা ক্লাস আমাদের কমন উইন্ডোতেই চলবে, সেহেতু আমরা এডিটর উইন্ডোকে আল্লাহর হস্তে বাদ দিয়ে দিলাম। কারো কোনো আপত্তি আছে? কথা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন দেখো, মানে এটা হচ্ছে ভাইবা ভাইবা পরীক্ষার শেষ তিনটা কোয়েশ্চেন। কি বলতেছি? এটা হচ্ছে ভাইবা পরীক্ষার শেষ তিনটা কোয়েশ্চেনের একটা, সেটা হচ্ছে সিএলসি। এই কথাটার মানে কি? মানে ভাইবাতে তো ধরো সবসময় কোয়েশ্চেন শুরু করা হচ্ছে মাঝারি পর্যায়ের। আমার ভাইবা রুলস হচ্ছে 5টা করে কোয়েশ্চেন করি, বলতে পারলে ঠিক মতো হলে 5 × 2 = 10, যদি অর্ধেক বলতে পারো তাহলে 1, যদি মানে পুরোটাই ভুয়া হয় তাহলে হচ্ছে 0। বুঝতে পারছি? তো এখন জি আমার স্যার। ভাইবা কোয়েশ্চেনের লাস্ট তিনটা কোয়েশ্চেন হচ্ছে সিএলসি, ক্লিয়ার অল, ক্লোজ অল। এই কথাগুলোর মানে কি, এগুলা দিয়ে কি হয়? ঠিক আছে, এটা বললেই 40 পায় পাস, যেটা সত্যি কথা, বাট অনেক সময় অনেক কিছু ভুল করে অনেকে। যেমন এখন এখানে আমি লিখলাম আমি সিএলসি। সিএলসির কথাটার মানে কি তোমরা আগে ক্লাস করে আসছো, জানার কথা। কি বলো তো? কথা বলো, সিএলসির মানে কি? লাইন ক্লিয়ার। সবকিছু স্যার ক্লিয়ার করে দাও। হ্যাঁ, এই যে তোমরা এগুলো বলতেছো, আমার ভালো লাগতেছে যে সবকিছু লাইনকে ক্লিয়ার করে দেওয়া হবে। বাট এক কথায় সিএলসি কথাটা মানে হচ্ছে ক্লিয়ার কমান্ড। কি বললাম? ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার। কমান্ড। সো আমি যখন ভাই ভাই জিজ্ঞেস করবো সিএলসি কথাটা মানে কি, জাস্ট বলবা ক্লিয়ার কমান্ড। বুঝতে পারছি? ওই কমান্ড উইন্ডোকে